আজকের ভিডিওতে আমি তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করব। এই তিনটি পয়েন্ট যদি তুমি নিজের জীবনে ঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে তুমি যে কোনো জায়গায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হতে পারবে। এটা হতে পারে তোমার ফ্রেন্ড জোনে, নতুন গ্রুপে, যাদের সাথে তুমি সম্প্রীতি আলাপ করছো। এছাড়াও এটা প্রয়োগ হতে পারে তোমার ব্যবসায়ের ক্ষেত্রে বা অফিসের যে কোনো পরিবেশে। যদি তুমি এই তিনটি পয়েন্ট মাথায় রেখে চলতে পারো এবং সেগুলো প্রয়োগ করতে পারো, রিয়েল লাইফে তুমি হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী মানুষ। ভিডিওটি লাইক করতে ভুলো না এবং কমেন্টও করো, কারণ তোমাদের লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল চালু করো। এবার আসি প্রথম পয়েন্টে, নিজের কথা নয় অন্যের কথা শোনো। হ্যাঁ, আমরা সব সময় শোনা উচিত বলি নিজের মনের কথা, কিন্তু যদি তুমি গুরুত্বপূর্ণ হতে চাও এই ক্ষেত্রে প্রথমে অন্যদের কথা শোনাই প্রয়োজন। কারণ প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে কথা বলতে বেশি ভালোবাসে। মানুষ অন্যের কথা শুনতে খুব একটা আগ্রহী হয় না। মানুষ মূলত বলতে ভালোবাসে। এজন্যই ভালো লিসেনার হওয়া সহজ নয়, আর ভালো লিসেনার না হওয়ার সাফল্য পাওয়ার সুযোগও কমে যায়। কারণ সমস্ত সফল মানুষই একজন গুড লিসেনার। যদি তুমি সফল হতে চাও, মানে অন্যের চোখে গুরুত্বপূর্ণ হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একজন গুড লিসেনার হতে হবে। বেশিরভাগ সময় এমন হয়, ধরো তোমার মন খারাপ এবং তুমি কোনো বন্ধুর কাছে গেছো, তুমি চাও সে তোমার কথা শুনুক, কিন্তু সে বন্ধু কি করলো, তোমার কথার মাঝখানেই সে ইন্টারাপ্ট করলো এবং নিজে বলা শুরু করলো, আমার সাথেও এমন হয়েছে। আরে ভাই, আমার দুঃখের কথা তো তুই জানিস না। আরে ভাই, আমার সাথে যা হয়েছে তুই তো জানিস না। সে নিজের কথা বলতে এত ব্যস্ত যে তোমার কথা শুনতে পারলই না। ফলস্বরূপ তুমি যখন নিজের মন খুলে কিছু বলতে পারো না, তোমার মধ্যে চাপা কষ্ট থেকে যায়। আর দ্বিতীয়বার হয়তো তুমি সেই বন্ধুর কাছে বা নতুন কারো কাছে নিজের মনের কথা শেয়ার করবেও না, কারণ তুমি বলতে গিয়েছিলে কিন্তু সে শুনল না। নতুন মানুষের সাথে আলাপ শুরু হলে, যেমন যে কোনো গ্রুপ বা নতুন পরিচিতি, প্রথমে তাদের কথা শোনো। তাদের ইন্টারেস্ট কোথায়, তাদের ভালো লাগা এবং অসুবিধা কী সব জানতে চাও। যতক্ষণ তারা তোমাকে প্রশ্ন করছে ততক্ষণ নিজের কথা বলো না, কারণ মানুষ নিজের কথা বলতে ভালোবাসে। এই ট্রিক ব্যবহার করো। তাদের সম্পর্কেও জানতে চাও, তাদের কথা গুরুত্ব দাও। যখন তারা দেখবে তুমি তাদেরকে গুরুত্ব দিচ্ছ, তখন তারা স্বাভাবিকভাবে তোমাকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিবে। দ্বিতীয় পয়েন্ট, অতিরিক্ত সহজলভ্যতা মানুষের মূল্য কমিয়ে দেয়। তুমি যত বেশি সহজলভ্য হবে তত কমে যাবে তোমার ভ্যালু। ধরো নতুন কারো সাথে আলাপ হয়েছে, খুব সহজে নিজের সব কথা ফেলে দাও না। নতুন কোনো বন্ধুত্ব হলে প্রথম আলাপ সালাপ হয়, সারাদিন ফোনে কথা হয়, কখনো 5 ঘন্টা, কখনো 10 ঘন্টা, কিন্তু কিছু সময় পর আলাপের জন্য আর নতুন কিছু খুঁজে পাওয়া যায় না। তখন তোমার ভ্যালু ধীরে ধীরে কমতে শুরু করে। নতুন বন্ধুদের গ্রুপে বা যে কোনো সামাজিক পরিবেশে যদি তুমি সবসময় অতিরিক্ত উপস্থিত থাকো এবং সব সময়ই কথা বলো, তবে কিছু সময় পর তোমাকে আর সেই গুরুত্ব বা ভ্যালু দেওয়া হবে না। তোমার রেসপেক্ট কমে যাবে এবং হয়তো তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে না। অতি সহজলভ্য হওয়া মানে যে কোনো জায়গায় অতিরিক্ত ইনভলভ হওয়া, মানে প্রয়োজনের চেয়ে বেশি সময় ও মনোযোগ দেওয়া। ঠিক সেই মুহূর্তে তোমার গুরুত্ব কমতে শুরু করবে। ধরো একটি বড় কোম্পানি সীমিত সংখ্যক মোবাইল লঞ্চ করেছে। এটা লিমিটেড এডিশন, মানে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে পাওয়া যাবে। সেই সময়ে না গেলে পরবর্তী সময়ে তুমি আর পাবে না। যে কোনো লিমিটেড জিনিসের জন্য তোমাকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে। ঠিক একইভাবে তোমার মূল্য বা গুরুত্বপূর্ণ লিমিটেড হওয়া উচিত। তুমি সেই লেভেলের মনোযোগ দাও যা অন্যরা তোমাকে দেওয়ার যোগ্য মনে করবে। খুব সহজলভ্য হওয়া মানে যে কেউ তোমাকে সর্বত্র পাবে, তখন তোমার গুরুত্ব কমে যাবে। তৃতীয় পয়েন্ট, রাগ কমানোর 3টি উপায়। ভিডিওতে বলেছি যারা বদমেজাজি তারা সাধারণত পছন্দ হয় না। মুখে হাসি থাকলে
তোমার পজিটিভ পার্সোনালিটি প্রকাশ পায়। যে কেউ তোমাকে দেখবে সে তোমার পজিটিভিটি অনুভব করবে। যদি তুমি গোমরা মুখে কথা বলো বা বদমেজাজ দেখাও, মানুষ তোমাকে এড়াতে শুরু করবে। তাই সর্বদা মুখে হাসি রাখো। কোনো কথোপকথন শুরু করলে নেগেটিভ বা গসিপ দিয়ে শুরু করো না। সর্বদা মনে রেখো, মুখে হাসি এবং পজিটিভিটি তোমার গুরুত্ব পয়েন্টগুলোর মধ্যে অন্যতম। পজিটিভ কথা বলতে হলো, যেমন তোমার জুতোটা খুব সুন্দর, এতে তুমি অন্যকে গুরুত্ব দাও। যখন তুমি কারো ভালো দিকের প্রশংসা করবে তখন তোমার নিজের গুরুত্বও বাড়বে। তাহলে 3 নম্বর পয়েন্টকে সংক্ষেপে বললে, সর্বদা মুখে হাসি রাখো। এটি তোমার পজিটিভিটি ছড়াবে এবং মানুষ স্বাভাবিকভাবে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। তাহলে আজকের 3টি পয়েন্ট শোনো, অন্যকে বেশি, নিজেকে কম বলো, যাতে সে ফিল করে যে সে গুরুত্বপূর্ণ তোমার কাছে। এভাবেই সে তোমাকে গুরুত্বপূর্ণ মনে করবে। 2, অতিরিক্ত সহজলভ্যতা মানুষের মূল্য কমিয়ে দেয়। লিমিটেড এডিশন হও। 3, সর্বদা মুখে হাসি রাখো। তোমার পজিটিভিটি সবাইকে ছড়িয়ে দাও। মনে রাখো এই 3টি পয়েন্ট। আজকের ভিডিওতে যার কমেন্ট সবচেয়ে ভালো হবে, আমি সেই কমেন্টের ভিত্তিতে পরের দিনের ভিডিও বানাবো। অবশ্যই সেই টপিক যদি প্রাপ্তবয়স্ক বা গুরুত্বপূর্ণ হয়। আর ভিডিওটি লাইক করতে ভুলো না। তোমার লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করো।